আসসালামু আলাইকুম সবাইকে। আমি কোনো কনটেন্ট ক্রিয়েটর নয়। তবে লোভ কিছুটা থেকেই যায় মানুষের জীবনে। সেটা হচ্ছে কোথাও গেলে নিজেকে উপস্থাপন করার জন্য। হয়তো সেই কারণে নিজেকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সেটা হচ্ছে আ রংপুর জমিদার বাড়ি। যে জমিদার বাড়িটা তৈরি হয়েছে ১৯ দ ও আ ১৯ শতকের গোড়ার দিকে, ১ম দিকে বা ১৮ দশকের শেষের দিকে, ১৮৯০ দশকে। এটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা এখন আ সরকারি তত্ত্বাবধানে আছে, যেটা প্রত্নতত্ত্ব যেটা বলে থাকি আমরা। হয়তো উচ্চারণগত ঝামেলার কারণে আমি নন এডিট করেই আমি ছাড়ছি। যদি উচ্চারণগত কোনো বিষয় আমার কাছে থেকে থাকে, ভুল হয় দর্শক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যেটা এখন আ দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কাস্টোডিয়ানের কার্যালয় এর তত্ত্বাবধানে, হ্যাঁ, রংপুর আ প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসাবে তাজহাট জমিদার বাড়ি এখন আ আ রংপুর প্রত্নতত্ত্বতাত্ত্বিক জাদুঘর হিসেবে তাদের আন্ডারে রয়েছে। এই হচ্ছে বিষয়টা। এটাকে আসলে উপস্থাপন করার মতো কিছু নেই। যার আগাগোড়া হয়তো আপনারা সবাই জানেন ইতিহাস থেকে। আর আমি যতটুকু দেখছি, আমার ইতিহাসের গোড়ার দিকে যাওয়ার কোনো সৌভাগ্য হয়নি, বা ঐরকমভাবে আমার জানাশোনা নেই। তারপরও আমি এইখানে একটু সৌন্দর্য জাস্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হচ্ছে পিছনের দিকটা। পিছনের দিকটা এই সিঁড়িটা উপরে উঠে উপরের দিকে চলে গেছে, যেটা আ জ জমিদার বাড়ির ১ম ফটক। এই ফটক দিয়ে হয়তো উপরের দিকে উঠে চলে যায়, এবং উপরের দিকে গেলে কি আছে সেটা হয়তো আপনাদেরকে একটু দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। চলেন একটু ঘুরে আসি উপরের দিকটায়। এই হচ্ছে তাজহাট জমিদার বাড়ি রংপুর। এই ফটকে এখানে লেখা আছে। এই লেখাটার ভেতরে আমি চলে যাচ্ছি। ফটকের প্রথম দিকে যে শুরুটা আছে, যে লেখাটা ছিল হাইকোর্টের, সেটা আমি দেখাতে পারছি না। এই কারণে ওনারা হয়তো নামাজের বিরতির জন্যে কলাপসেবল যে গেটটা, মূল গেটটা আছে, সেটা বন্ধ করে দিয়েছে। আমি হয়তো পরবর্তী সময়ে যখন নেমে যাব, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ওইখানে কি লেখা আছে, এবং ফটকে শুরুতে যে লেখাটা আছে সেটা পড়ে শোনানোর চেষ্টা করব। এখানে আমি আমাকে আসলে উপস্থাপন করে ফেলেছি, যদিও একেবারে সাদামাটা টাইপের এই বাড়িটা এখন পরিত্যক্ত। এই রুমগুলো তালাবদ্ধ অবস্থায় আছে, এবং মানুষ এখানে ভেতরে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করে ছবি নিজের মতো করে ছবি তুলে, যেটা স্মৃতির একটা অংশ হিসেবে রেখে দিচ্ছে। আমি এই মুহূর্তে যদি বাড়ির ভেতরের পোর্শনটুকু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে উপর দিকে একটা সিঁড়ি চলে গিয়েছে। সেটা হয়তো জমিদাররা তাদের একটা সময় বা মনের প্রশান্তির জন্য উপরে যেতেন। সেই উপরে যে হয়তো উপর থেকে বাইরের চিত্রটা এবং নিচের চিত্রটা দেখার বা বোঝার চেষ্টা করতেন। এইখানে যে সিঁড়িটা আছে সেটা নিচতলায় চলে গিয়েছে। আন্ডারগ্রাউন্ড যেটাকে বলি আমরা, নিচতলায়। আমিও দোতলায় আছি। এই হচ্ছে সিঁড়িটা ঘুরে উপরে চলে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমি আসলে এইটা প্রতিবন্ধকতা এবং উপরে ওঠার অনুমতি বা নিষেধ থাকার কারণে আমি দেখানোর চেষ্টা করতে পারতেছি না, বা ওর উপরে যাওয়ারও কোনো অবস্থান নেই। এই হচ্ছে করিডোরটা। করিডোরের যে রুমগুলো আছে, সেই রুমগুলো তালাবদ্ধ অবস্থায় আছে। এই হচ্ছে প্রেক্ষাপটটা। এখানে যে বিষয়টা আছে, মানুষ এসে হয়তো এখানে খুব আড্ডাবাজি করে। হতে পারে বিষয়টা খামাখাই, যার কারণে লিখে দেওয়া হয়েছে বারান্দায় আড্ডা দেওয়া ও দেয়ালে লিখন নিষেধ। মানে আমরা এখনো সভ্য একটা জাতিতে পরিণত হতে পারিনি, বিষয়টা এইরকম একটা কিছু রয়ে গিয়েছে এখানে। তো আমি আশা রাখবো, যারাই এখানে আসেন, যখনই আসেন, কেউ এই দেয়ালে না লেখাটাই শোভনীয়, এবং না লিখবেন। এটা আসলে দেশের একটা জাতীয় সম্পদ। আমরা সবাই এই বিষয়টার দিকে খেয়াল রাখবো। শুধু দেখে চলে যাব, যেটা আমাদের আহ, অনেক বাইরে, আমাদের জানার অনেক বাইরে রয়ে গেছে। স্বচক্ষে দেখে গেলাম। এই দেখা থেকে হয়তো আমরা বুঝতে পারবো
যে এই জমিদার বাড়িটা একসময় এই রংপুরে ছিল, যিনি তৈরি করেছেন তার একটা স্মৃতি রয়েছে যেটা ধরে রেখেছেন বাংলাদেশ সরকার।